ডক্টর ইউনূস এড়াতে পারেন না। এবং আমরা যেখানে এদের এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা নেতাকর্মী আছে, যারা সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা পেলে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আমাদের দেখা মতে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন কাজ করছে। আমরা এনসিপি থেকে যারা আছি, আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে 15-20 জনকে আমরা নিজেরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এবং আপনারা জানেন যে আমাদের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর আমেরিকায় যে হামলা হয়েছে এবং এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা ছিল, তারা এখন বিভিন্নভাবে দেশের টাকা পাচার করে, সেই পাচার করা টাকা দিয়ে তারা বিদেশের মাটিতে বসে সন্ত্রাস করছে। আমরা বলবো যে যারা ছাত্রলীগ অথবা আওয়ামী লীগেরও ছিল, তাদেরকেও আমরা বলবো আপনারা এইসব যারা দেশের এই শেখ হাসিনা থেকে শুরু করে, খুনি হাসিনা থেকে শুরু করে, যারা আপনাদের বিপদে না থেকে দেশের মানুষের টাকা পাচার করে বিদেশে বসে আছে, ভারতে বসে আছে, আমেরিকায় বসে আছে, তাদের উস্কানিতে পা দিয়ে আপনারা জনগণের বিরুদ্ধে নামবেন না। বরং যদি তাদের মধ্যে এমন কেউ থেকে থাকে যারা কোনো কারণে আওয়ামী লীগ করেছে কিন্তু মানুষের উপর নির্যাতন করেনি, তাদের উচিত তারা ক্ষমা প্রার্থনা করে, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের যেই অপরাধ, অনুশোচনা, এতগুলো মানুষকে যে খুনি হাসিনা খুন করেছে, সেই অনুশোচনা যদি তাদের মধ্যে থাকে, তারা ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। কিন্তু তারা যদি এই যে বিদেশে বসে থাকা খুনি হাসিনার নির্দেশে তাদের দেশের পাচার করা টাকার লোভে তাদের উস্কানিতে যদি দেশের মানুষের বিরুদ্ধে নামে, তাহলে কিন্তু দেশের মানুষ তাদেরকে কখনোই ছেড়ে দিবে না। এবং আমি আরও একটি কথা বলতে চাই যে বর্তমান যে সরকার আছে, তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের রক্তের কারণেই তারা কিন্তু সেখানে ক্ষমতায় বসেছে। তারা ক্ষমতায় বসে থেকে এই যে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বিভিন্ন জায়গায়, এবং তাদের দোসর জাতীয় পার্টি, তাদের নেতাকর্মীরা যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদেরকে যে ধরছে না, তাদেরকে যে সঠিকভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজনকে ধরছে না, এটার দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। এবং আমেরিকার মতো দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে এম্বাসিতে যে এই এখনও ফ্যাসিবাদের দোসররা বসে আছে, আওয়ামী লীগের আমলে নিয়োগ করা সন্ত্রাসীরা এখনও যে বিভিন্ন এম্বাসিতে বসে থেকে সাধারণ মানুষের উপর নির্যাতন করছে, এবং আমেরিকার মতো দেশে তারা রাষ্ট্রীয় অতিথিদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আমি বলবো যে এই দায় কোনোভাবেই ডক্টর ইউনূস এড়াতে পারেন না। তার জায়গা থেকে এই প্রশাসন, সরকার, তাদের উচিত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স তৈরি করা। জনগণ কিন্তু রাজপথে আছে, তাদের জায়গা থেকে অবশ্যই তাদেরকে এই আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি শুধুমাত্র ভিডিও করছি। ফার্ম গেটের অবস্থা খুবই, মানে আমরা তো চিনিও না, এই যে দায়িত্ববান করতেছেন, এটা সব আপনারা ভিডিও করতেছেন না আপনার বিভিন্ন চ্যানেলে। আমি পাবলিক হিসাবে একটা ভিডিও করছি, এখানকার সবাই আমার ভিডিওটা করা দেখে আমি তাদের দেখাইছি যে কি ভিডিও করছি, আমি ভিডিওটা ডিলিটও দিছি। এটা ভুল কথা ভাই। ওই পাশে বসেন, ওই পাশে বসেন, ওই পাশে বসেন, ওই পাশে বসেন, আরে যান ভেতরে যান, আরে ওই পাশে বসেন, যান ওই পাশে বসেন ভাই, ওই পাশে বসেন, যান থানা যান, লাগাই দেন, ছেড়ে দিব। হ্যাঁ, কিন্তু এই যে আমার নিচে একটা জিনিস হচ্ছে, এটার জন্য তো আমার না, এটা না নিরপেক্ষ না ভাই, যান আমরা সবাই চলে যাবে না ভাই, ভাই ভাই যান যান, আপনি চুপ থাকেন। এখন পর্যন্ত যতটা কাছে না, আমি সমস্যা না, আমি ফোন পাবেন, আমার সব পাবেন, সব পাবেন আপনার কি ভাই। আসলে হচ্ছে কি আমি এটা নরমাল ফটোগ্রাফার, আমরা সামনে যান যান যান, ব্যাপারটা অনেক মজা লাগতেছে, যান 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 যান, যেটা ভালো হয়ে গেছে, যান যান যান।